হিন্দুদের দেখবেন দেবত্র সম্পত্তি আছে, কেবলমাত্র মন্দির বানানো হয়, পূজা অর্চনা হয়, এইগুলো করা হয়। কিন্তু মুসলমানের মধ্যে একটা ভালো গুণ ছিল, যেটাকে বলতেই হবে, আমি হিন্দু হলেও সেটা বলতে হবে, কারণ ভালো গুণটাকে ভালোই বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। কারণ তখন যে মুসলমানদের যে সম্পত্তিগুলো দান করা হতো, সেখানে যারা দান করতেন সেখানে একটা শর্ত ছিল যে এগুলোতে শুধু নামাজ পড়া হবে, আজান দেওয়া হবে বা মাদ্রাসা তৈরি হবে, তাই কিন্তু নয়। মাদ্রাসা যদিও সামাজিক কাজে, সেখানে হিন্দু মুসলমান সবাই পড়াশোনা করে, হিন্দুরাও মাস্টারি করে, সেখানে সর্বধর্মের লোক। তেমনভাবে সামাজিক কাজের জন্য, গরিব মানুষের জন্য হসপিটাল হবে, রাস্তা হবে, এরকম বহু সামাজিক কাজের জন্য এই সম্পত্তি ব্যবহার হয়। অনেকে ভুল করেন যে অনেকে বলেন বাংলাদেশ আছে মুসলমানদের জন্য, তাই তারা বলেন বাংলা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের জাতের ভিত্তিতে। এটা তারা খুবই ভুল করে এবং তারা ভুল কথা মানুষকে শোনায়। আসলে হিন্দু মুসলমানকে ভাগ করার জন্য বাংলা স্বাধীন হয়নি, বাঙালিকে ধ্বংস করার জন্য বাংলা ভাগ হয়েছিল। ভারতবর্ষ ভাগের সাথে সাথে তাই বাংলা ভাগ ছিল তাদের কিন্তু একটা চক্রান্ত, সেটাই তারা করেছিল। আর অনেকে মনে করেন না হিন্দু মুসলমানকে ভিত্তি করে জাতের ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, কিন্তু ভারতবর্ষের সংবিধান কিন্তু সেরকম নয়। ভারতবর্ষের সংবিধান বলেছিলেন যে ভারতবর্ষের বুকে যারা বসবাস করবেন তারা প্রত্যেকে কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছে। গণতান্ত্রিক দেশ মানে কি? কোনো কিন্তু একটা জাতির ভিত্তিতে দেশ নয়, ধর্মের ভিত্তিতে দেশ নয়, সেখানে সকল ধর্মের মানুষ কিন্তু সমানভাবে প্রাধান্য পাবে। তাহলে আজকের এই পরিস্থিতি কেন? আরএসএস কিন্তু বহু 100 বছর ধরে তাদের যা পরিকল্পনা, মানুষের মাথায় টুপি পরাতে পরাতে আজকের কিন্তু 100 বছর তাদের অতিক্রান্ত হলো। তাই তাদের চিন্তা ভাবনা একের পর এক বাস্তবে রূপ দিতে তারা চেষ্টা করলেন। সেই রূপটা হলো কি না, প্রথমত তারা আনলেন কি, এর আগে দেখেছেন এনআরসি, সিএএ, যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের হুৎখাত করা, সেইটা নিয়ে বেশ কিছুদিন নাড়াচাড়া করলেন। তারপর দেখলেন সেটা দিয়ে হচ্ছে না, সেগুলো তো আইন হয়ে গেছে, হিন্দুদেরও ধরছে যারা উদ্বাসী হিন্দু আছি। তার সাথে সাথে এটা কি করলেন না, প্রথমে মুসলমানের ওপর একটা কোপ আনলেন। কি আনলেন? যেটাকে আমরা ইউসিসি বলে বহুদিন আগে থেকে আপনাদের কানের কাছে এই বক্তব্যগুলো পৌঁছে দিতে পেরেছিলাম, কিন্তু আপনারা শোনেননি। ইউসিসি মানে যে ধর্মীয় আইনগুলো থাকে, আমাদের যেমন হিন্দুদের পূজা অর্চনা যেমন আমরা করতে পারি, মুসলমানরা তেমন তারা নামাজ পড়বে, আজান দেবে, আজান জাকাত এরকম অনেক কিছু আছে। যদিও আমি ধর্মীয় চর্চা করি না, আমি বেশি কিছু ধর্মের বিষয়ে বলতে পারি না, কিন্তু এই ধরনের যারা যেভাবে পালন করছে সেইগুলো তারা স্বাধীনভাবে করতে পারবে, এইগুলো তারা করতে পারবে, কিন্তু এইগুলোকে তুলে দিতে হবে। বিজেপির চক্রান্ত হলো এই সমস্ত কিছু তুলে দিতে হবে। কিভাবে তুলে দেবেন? তাই বললেন ওয়াকফ নামে একটা বিল আনা হলো। রাজ্যসভা লোকসভা কায়দা করে সেটাকে পাশ করিয়ে নেওয়া হলো। বহু মানুষ বুঝতে পারেনি যে এরকম একটা বিষয় ঘটতে পারে, তাই এটাকে কি হলো, রাজ্যসভা লোকসভায় পাস হওয়ার পরে রাষ্ট্রপতি সই করলেন, সেটা কিন্তু এখন আইনে পরিণত হয়েছে। সেই আইনটার মধ্যে কি আছে? সেই আইনটার মধ্যে আছে আপনার যে মসজিদটা যে জায়গায় আছে সেই জায়গাটা আপনি কি রেজিস্ট্রি করে রেখেছিলেন? যদি এরকম কোনো সম্পত্তি যেখানে মাদ্রাসা আছে, যেখানে মসজিদ আছে, আরও যে ওয়াকফ সম্পত্তি আছে যেখানে হয়তো আপনাদের সামাজিক কাজে, যেমন হিন্দুদের দেখবেন দেবত্র সম্পত্তি আছে, কেবলমাত্র মন্দির বানানো হয়, পূজা অর্চনা হয়, এইগুলো করা হয়। কিন্তু মুসলমানের মধ্যে একটা ভালো গুণ ছিল, যেটাকে বলতেই হবে, আমি হিন্দু হলেও সেটা বলতে হবে, কারণ ভালো গুণটাকে ভালোই বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। কারণ তখন যে মুসলমানদের যে সম্পত্তিগুলো দান করা হতো, সেখানে যারা দান করতেন সেখানে একটা শর্ত ছিল যে এগুলোতে শুধু নামাজ পড়া হবে, আজান দেওয়া হবে বা মাদ্রাসা তৈরি হবে, তাই কিন্তু নয়। মাদ্রাসা যদিও সামাজিক কাজে, সেখানে হিন্দু মুসলমান সবাই পড়াশোনা করে, হিন্দুরাও মাস্টারি করে, সেখানে সর্বধর্মের লোক। তেমনভাবে সামাজিক কাজের জন্য, গরিব মানুষের জন্য হসপিটাল হবে, রাস্তা হবে, এরকম বহু সামাজিক কাজের জন্য এই সম্পত্তি ব্যবহার হয়। তাহলে এই সম্পত্তি কেবলমাত্র দেবত্র বলা মানে দেবত্র কাজে দান করলেও সামাজিক কাজেও কিন্তু এই সম্পত্তি দান করা হয়। কিন্তু বিজেপি সরকার যখন আসার পরে এই বিলটা মানে এটা আইনটা করে বলছেন যে যে সম্পত্তিগুলোর উপরে
কোনো রেজিস্ট্রি নেই। মনে করুন আপনি একটা জায়গা ধরো মন্দিরের নামে কেউ দিয়েছ, সেটা হয়তো রেজিস্ট্রি করা নেই কি নেই সেটা দেখছে না, কিন্তু মসজিদের নামে একটা জায়গা কেউ দান করেছিলেন, কেউ হিন্দু করুক মুসলিম করুক যেই করুক, সেই সম্পত্তিটা সেখানে রেজিস্ট্রি করা আছে কি না। যদি রেজিস্ট্রি করা না থাকে, যদি 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে না পারেন, যদি সেই কাগজ খুঁজে না পান, তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু কৌশল করে সব সরকার নিয়ে নিচ্ছে। মানে এটা কৌশল করে, কারণ আপনি এরকম বহু জায়গা আছে যে জায়গাগুলোর ওপর দলিল এখন রেজিস্ট্রি করা বা অত সম্পত্তি রেজিস্ট্রি করার মতো অত টাকা আপনারা করতে পারবেন না, তারা খুব ভালো করে জানে। তাই তারা ভাবছেন যে এই সম্পত্তিগুলো সব কেড়ে নেওয়া হবে, এগুলো হচ্ছে আর দেবত্ব বলে রাখা যাবে না, এইগুলো সরকারের হয়ে যাবে। খুব ভালো কথা। এবার মনে করছেন হিন্দুরা মনে করছেন বেশ হচ্ছে, বা আমিও হয়তো মনে মনে ভাবছি হয়তো ঠিক আছে, মুসলমানদের ব্যাপার নিয়ে নিচ্ছে তাদের সম্পত্তি, কিন্তু নয়, এই সম্পত্তির অনেক কিন্তু সামাজিক কাজে দান হয়, সেখানে হিন্দু মুসলমান সবাই ভোগ করে। তাই এরকম আবার বলছেন কখন না, এই সম্পত্তি যেগুলো, যে সম্পত্তিগুলো রেজিস্ট্রি করতে পারবে না এবং যে সম্পত্তিগুলো থাকবে সেখানে যে মুসলমান কমিটি আছে সেই কমিটির মধ্যেকে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে। বেশ ভালো কথা। তাহলে ভারতবর্ষ যদি একটা গণতান্ত্রিক দেশ হয়, ধর্ম নিরপেক্ষ যদি দেশ হয়, তাহলে মসজিদে যদি মসজিদের কমিটির ভিতর যদি হিন্দুরা ঢোকে, তাহলে হিন্দুদের যে কালী মন্দির আছে, আমাদের হিন্দুদের যে কালী মন্দির আছে, যে সম্পত্তিগুলো আছে দেবত্ব সম্পত্তি, তাহলে সেখানেও তো মানে নীতিগত দিক দিয়ে যদি ভাবি, তাহলে সেখানেও মুসলমানদের ঢোকার কথা, ঢোকানো উচিত, কিন্তু সেটা ওরা করবে না। কেন করবে না? এটাই তো খেল, এটা ওরা করবে না যে মুসলমানের সম্পত্তি হাতিয়ে নিতে হবে। এই যে হিন্দু রাষ্ট্রের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আস্তে আস্তে কার্যকর করছে, সেইভাবে সম্পত্তিগুলো হাতিয়ে নেবে। এবার ওরা বলেছিল না, ভারতবর্ষের বিজেপির উদ্দেশ্য ভারতবর্ষের বুকে যারা থাকবে তাদের সবাইকে হিন্দু আচার আচরণ ধর্ম মেনে চলতে হবে, সেটাই তো কার্যকর হচ্ছে। কিভাবে হচ্ছে? খুব সূক্ষ্মভাবে হচ্ছে, মানুষ বুঝতে পারছে না সেটাকে। আজকে যদি আপনার গোরস্থানটাকে কেড়ে নেওয়া হয়, যদি বলা হয় যে এখানে এই জায়গাটা কিন্তু রেজিস্ট্রি করা নেই এবং এই গোরস্থানটাকে কেড়ে নেব, তখন আপনারা কি করবেন? গোরস্থানটা সরকারের হয়ে গেল। আপনি কোথায় গিয়ে গোরস্থানে, মানে কেউ যদি মারা যায়, কোথায় গিয়ে আপনি তাকে মানে কবর দেবেন? সেই জায়গা খুঁজে পাবেন না। এবার যখন পাড়ার মধ্যে অন্য কোথাও দিয়ে কবর দেবেন, তখন হিন্দুরা আপনাদের পেটাবে, এটা কি আপনাদের জায়গা, এরকম একটা গন্ডগোল হবে। আর তখন আপনারা বাধ্য হয়ে কি করবেন? আপনারা আর কবর দিতে পারলেন না, আপনারা পোড়ালেন। বুঝতে পারছেন আস্তে আস্তে হিন্দু রাষ্ট্র কীভাবে হচ্ছে? এবার ওইগুলো আপনারা পোড়াবেন, এটাই হলো নীতি। তাই ভাবে এইভাবে আপনাদের মসজিদটা যদি ভেঙে দেয়, তাহলে আর সেখানে নামাজ পড়তে পারবেন না। কি করবেন? বলবে আমাদের মতো হিন্দুদের মতো কালী পুজো করতে হবে, লক্ষ্মী পুজো করতে হবে, কি দুর্গা পুজো লক্ষ্মী পুজো এটা ওদের ম্যাটার করে না। ওদের শুধু একটাই উদ্দেশ্য, জয় শ্রীরাম বলা, জয় শ্রীরাম বলা, এবং জয় শ্রীরাম না বললে তাকে পিটিয়ে মেরে ফেলা, এটাই হলো মূল উদ্দেশ্য। তাহলে জয় শ্রীরাম বলাবে, সব কিছু বাদ দিয়ে জয় শ্রীরাম বলতে হবে আপনাকেও আমাদের মতো। তাহলে এটাই হলো বিজেপির মূল কথা। এবং এই ওয়াকফ সম্পত্তি যেভাবে কেড়ে নিচ্ছে এবং সংবিধানের 26 নম্বর ধারাকে লঙ্ঘন করে তারা যে হিম্মত দেখাচ্ছে এই ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এত বোকা নয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এত বোকা নয়, তারাও কিন্তু ভাত ডাল খায়, তারাও চিন্তা ভাবনা করে, তারা জানে আসলে কি হচ্ছে। আপনি দেখুন না, উত্তরপ্রদেশে এই যে হিন্দু পরিবারগুলো আছেন বা হিন্দু মানুষজন আছেন যারা বক্তব্য শুনছেন, আপনারা বহু সময় দেখবেন উত্তরপ্রদেশের বহু ঘটনা আসছে, আপনারা এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন, চ্যানেলে দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে পাচ্ছেন কি সেখানে নিচু জাতের লোক যদি উচ্চ বর্ণের জলের পাত্র ছুঁয়ে দেয়, তাহলে সেই পাত্রে যদি হাত দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। কোনো মন্দির যদি কোনো নিম্নবর্ণের মানুষ যদি সেই মন্দিরকে দর্শন করে বা ছোঁয় বা সেই স্পর্শ করে, তাহলে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এবং সেই অপরাধে তাকে পিটিয়ে মারা হচ্ছে। কারণ আগের মতো যে নিম্নবর্ণ উচ্চবর্ণ ওরা আসলে
হলে যে এই যে মুসলমানকে হিন্দু করে নিচ্ছে, তার মানে কি মুসলমানকে ব্রাহ্মণ করে নেবে? তা নয়, এর মাথার ওপর কিন্তু থাকবে উচ্চবর্ণ, যার মাথার ওপর খেলবে উচ্চবর্ণ, এবং সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই তারা শূদ্রের পরিণত হবে। এই শূদ্র জাতিকে তারা এই মানে তাদেরকে ধ্বংস করা হলো বিজেপির মূল মানে উদ্দেশ্য। সেই